শুভেন্দু অধিকারী দাঁড়ালেও বালি থেকে তাকে হারিয়ে দিতাম। বিস্ফোরক তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। বালি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই এবার এক নতুন মাত্রা পেল। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে ঘিরে গেরুয়া শিবিরের অন্তরে যখন বহিরাগত ইস্যুতে বিদ্রোহ তুঙ্গে, ঠিক সেই আবহে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। আজকে সাংবাদিক সম্মেলনে কি বললেন কৈলাস মিশ্র? আজ দুপুরে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে কৈলাস মিশ্রকে বিজেপি প্রার্থী নির্বাচন এবং বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বালি বিধানসভা থেকে বিজেপি যদি শুভেন্দু অধিকারীকেও টিকিট দিত, তাকেও আমি হারিয়ে এখান থেকে জয় ছিনিয়ে নিতাম। বালির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর ঘরের ছেলের পাশেই আছে। বিজেপির ভাঙন নিয়ে কটাক্ষ, বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তিনি আরও বলেন যে বিজেপির কর্মীরাই তাদের প্রার্থীকে মেনে নিতে পারছেন না। তার দাবি অনুযায়ী বিজেপির অনেক বিক্ষুব্ধ কর্মী ও সমর্থক এখন তৃণমূলের সঙ্গে আছে। আজকে 50 জন ভোট করেনি, আমাদের সঙ্গে আছে জানালে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। কনফিডেন্স যেদিন থেকে দল করছি সেদিন থেকেই আছে। যে দায়িত্ব পেয়েছি 100% দিয়েছি, দলকে পারফরমেন্স দিয়েছি। তাই আমার কনফিডেন্স এরকম ছিল যে যদি বিজেপি দল শুভেন্দু অধিকারীকে বালি থেকে টিকিট দিত, আমি কথা দিয়ে এলাম তাকেও হারিয়ে দিতাম। আমি তাকে রেসপেক্ট, তিনি বিরোধী দল নেতা, আমি রেসপেক্ট দিয়ে বলছি, মানে বিজেপি টপ লেভেলকে যদি টিকিট দিত। কেন বলবো? এখানে বিজেপি কর্মীদেরও অসুবিধা হলে না, সে একটাই নাম জানে কার কাছে গিয়ে আমি হেল্প পাবো, সে নাম হচ্ছে আপনার সামনে এখানকার মানুষের। ও সিপিএমও আছে, শুধু বিজেপি বলছি না, সিপিএমওর মানুষ যারা আছেন, সাধারণ মানুষ, প্রণাম করে জানাচ্ছি, তারাও জানে রাত্রি 2টোর সময় যদি অসুবিধাতে পড়বো না, তো এই ছেলেটাকে ফোন করলে সে আমার হেল্প করবে। জিজ্ঞেস করবে না কি তুমি বিজেপি করো, সিপিএম করো, কোন দল করো, না। আমার জন্যে আমি কেন কালকেও ওনার বাড়িতে গেলাম, মণ্ডল সভানেত্রী তিনি বিজেপি। সকালবেলা আমি ওই রাস্তা ডোর টু ডোর করছিলাম, তার মা এখানে দাঁড়িয়েছিল। আমার এখানে উনি তো বেলুড়ে একজন নাগরিক, তার আশীর্বাদ নেব না? উনি আশীর্বাদ দিয়েছেন, উনি হাত তুলে মাথায় আশীর্বাদ দিয়েছেন। আমি বললাম আপনার একটা ছেলে তো টিকিট পেয়েছে, একটা নাও পেয়ে, আশীর্বাদ দিয়ে দিন। উনি 2 হাত ধরে দিয়ে দিলেন আশীর্বাদ। সিপিএমও পার্টি অফিসে গেছি আমি 3 দিন আগে, সিপিএমে পঞ্চমতলা পার্টি অফিসে গেছি, ওখানে বসেছিলেন যে কমরেডরা, তারা 2 হাত তুলে হাসি মুখে আশীর্বাদ দিচ্ছেন। তো বালির মানুষ নট সিপিএম, আমি আমার বালি মানুষকে সিপিএম, বিজেপি, টিএমসির মধ্যে বিভক্ত করব না। বালি মানে 1,40,000 এখনো অব্দি আছে বাকি। সে সমস্ত ভোটার এবং তার সঙ্গে তার ফ্যামিলি আমার জন্যে ভগবানের মতন। গণতন্ত্রে হচ্ছে গণদেবতা, তিনি আমাদের জন্যে দেবতা মতন। সে যে কোনো দলের লোক। আমি তো বললাম যেদিন অডিও দেব না সেদিন শুনে আপনারা ভাববেন যারা বিজেপি ক্যান্ডিডেটের ডান দিকে বাম দিকে ঘুরছে না, হাওয়াতে রেখেছে না, ওই আবার টাক করে বেরিয়ে যাবে। আমার কাছে আছে প্রমাণ। আমার ভালো লাগে না, আমাদের মতন প্লেয়ারকে ওয়াক ওভার ভালো লাগে না। ভালো বলার, ভালো ফিল্ডার, ভালো ব্যাটসম্যান, এগুলো আমাদের ভালো লাগে। চেয়েছিলাম ভালো ব্যাটসম্যান, ভালো ফিল্ডার, ভালো বলার, সে যে এসছে তার সঙ্গে খেলবো, অসুবিধা কি? সেক্ষেত্রে আজকে যে প্রথম বুথ লেভেল কর্মীদের আপনি টেনে নিলেন, হ্যাঁ, কোনো নেতাকে নেবো না, কোনো নেতাকে বিজেপি থেকে নেবো না। আমি বলি এই বুথে কর্মীরা হচ্ছে আসল সম্পদ। কর্মীদের নিয়ে এটা কি আপনার লড়াইয়ের প্রথম ধাপ? মানে মনে করছেন এইটাই আপনার জিতের প্রথম ধাপ? জিতের প্রথম ধাপ, সেকেন্ড ধাপ ভাবে এইভাবে বিভক্ত বললাম না, করবো না। এরা আমাদের মানুষ, আমাদের ভালোবাসার লোক। এরা বললাম না সিপিএম, বিজেপি, টিএমসি, হ্যাঁ কিছু আছে যারা প্রচুর হারমাত ছিলেন, তাদের থেকে দূরেই থাকতে হবে, ঠিক তো? বিজেপিতেও কিছু আছে। এই মাত্রতে বলছেন বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছেন তিনি বহিরাগত নিয়ে আসছেন বা আমি বলেছি না দাদা, বলিনি দাদা, দেখালেন আপনি, প্রমাণ আছে তো। এবার সেক্ষেত্রে আপনারা কি প্রোটেকশন নেবেন? আপনি তো মনে হচ্ছেন যে সন্ত্রাস করতে পারে, আপনি কে? এরা সন্ত্রাস। আমি কোনো, আমার প্রোটেকশন হচ্ছে বালির মানুষ প্রোটেকশন। আমার প্রোটেকশন হচ্ছে লিলুয়া, বালি আর বেলুড়ে মানুষ। যত করবে হামলা, করুক না হামলা, উই আর রেডি। যত ইচ্ছে হোক করবে, আপনি ওয়েট করুন। অনেক, আমি বললাম না, যেভাবে উনি বলবেন সেভাবে জবাব পাবেন। উনি একজন রাজনৈতিক লিডার, সিনিয়র লিডার, রেসপেক্ট দিয়ে তাকে বলছি, যেভাবে উনি করবেন সেভাবেই। উনি যদি সন্ত্রাস না বলতেন এই ছবি আমি দেখাতাম না। উনি যদি ওই ফোনের কথা না বলতেন আমি ওই রেকর্ডিং আপনাদের কাছে পাঠাতাম না।
উনি যে বলেছেন, উনি সকালবেলা বলেছেন আজকে যে মন্ত্রী এমপি নাকি জয়েন করে নিচ্ছে, তার 5 ঘন্টার মধ্যে আমি দেখিয়ে দিলাম ট্রেলার যে মন্ত্রী নেতা আর কি বলবো বিধায়ক ফ্যাক্টর হয় না কোনো দলে। আমি বলছি যে কোনো রাজনৈতিক দলে ফ্যাক্টর যদি হয় সে হচ্ছে বুথের কর্মী যারা লড়াই